এই ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রেসিপি চিকেন কোরমা। তো বন্ধুরা, বাড়িতে অতিথি আসলে রুটি, পরোটা কিংবা পোলাওর সাথে এই রেসিপিটি একবার বানিয়ে সার্ভ করে দেখতে পারেন, আঙুল চেটে খাবেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে চিকেন কোরমা বানানোর জন্য আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি উপকরণগুলো বলে দিই। লাগছে আদা রসুন পেস্ট, টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরেটা আমি শুকনো খোলায় ভেজে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, স্বাদ মতো নুন, পোস্ত, কাজু বাদাম এবং আমন্ডটা ভিজিয়েও আমি একটা পেস্ট তৈরি করে নেব। এরপর নিয়ে নিচ্ছি জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, এটাকেও আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবং ফোড়নের জন্য লাগছে তেজপাতা, ছোট এলাচ এবং লবঙ্গ, আর লাগছে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দেব। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি ঘি নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, ছোট এলাচ এবং লবঙ্গ। এরপর আমি ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিকেনগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন পেস্টটা দিয়ে একটু চিকেনটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন চিকেনটা দিয়ে কত সুন্দর জল বেরিয়ে গেছে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়োটা। এরপর দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে কত সুন্দর। তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে এরপর দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মাংসের সাথে। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে মাংসটাকে। এরপর আমি কাজু বাদাম, পোস্ত এবং আমন্ড যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নিচ্ছি। দেখুন কাজু বাদাম পেস্টটা দিয়ে কত সুন্দর ফুটে এসছে মাংসটা। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম চিনি খাবেন, মাংসটার মধ্যে মিষ্টি খাবেন, সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন সামান্য পরিমাণ জল। দিয়ে আমি আবারও একটুখানি ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ফুটে এসছে মাংসটা। এরপর আমি সেই মশলাটা দেব। জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ এবং দারচিনি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটার মশলাটা আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাংসটা ফুটে এসছে। ঝোলটাও আমার প্রায় শুকিয়ে এসছে। এইটা কিন্তু রেডি হয়ে গেছে আমার চিকেন কোরমা। তারপর গরম গরম সার্ভ করুন রুটি, পরোটা বা পোলাওর সাথে চিকেন কোরমা এই রেসিপিটা।
তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।